আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন ভিডিওটা কি। তো আমাকে হাজবেন্ড বলল, তুমি আগে যাও, আমি পিছে আসতেছি একটা লাঠি নিয়ে। আসলে লাঠিটা কি করব সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো এখানে আমি এসে হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছি আর একটু আমাদের বাড়ির পিছনটা আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন, আমরা কিন্তু বাড়ির পিছনে সুন্দর সুন্দর বেগুন গাছ, তারপরে মানে চাল কুমড়া, মানে এসব গাছ গাছছি। আর এখানে সুন্দর একটা দৃশ্য। তো এই যে আমার হাজবেন্ড এসেও পড়ছে। আমি বললাম না যে আমার হাজবেন্ড এসে আসবে আর কি। তো সে এখানে এসেই আমরা আমাদের এই জমিতে জাল বিছিয়ে আসছি মাছ ধরার জন্য। তো গাইস, মাছ কি ধরবো, জাল ওঠানোর পরে ভয়ে কেমনটা লাগতেছে জালে। এতগুলো সাপ উঠছে সেটা বলার বাহিরে। এই ছোট্ট একটা জালে মাত্র এই জমিটাতে সাপ, দেখেন গাইস কীরকম মাছ কি উঠবে, সাপ উঠে বসে আছে। এখানে একটা সাপ মৃত ছিল আর দুইটা সাপ জীবিত ছিল। তো এখানে আমার হাজবেন্ড সুন্দর করে জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছে। তারপরে সাপগুলো তো এমনভাবে পেঁচে আসে সেটা বলার বাহিরে। দেখেন এদেরকে যে কিভাবে বাইর করবে, অনেক চেষ্টা করে কত কষ্ট করে এদেরকে বাইর করা লাগছে। তো এখানে এই সাপটা জীবিত ছিল, তো জীবিত অবস্থায় তো এখান থেকে বাইর করা সম্ভব না। এই জন্য আমার শাশুড়ি এখানে লাঠি দিয়ে সাপটাকে মারতেছে। মারার পরে সে যখন মারার পরে তারপরে সাপটা বাইর করবে। তো এখানে আরও একটা সাপ বা আরও একটা এখানে তিনটা সাপ ছিল ভাবা যায়। এখানে দেখেন এই সাপটাকে কত কষ্ট করে বাইর করতেছে। আমি তো ফার্স্ট টাইম এই সাপ এত কাছ থেকে নিজের চোখে দেখলাম। আসলে এগুলো এই ক্ষেতে বা এগুলোই এই সাপ দেখা যায়। আমি কখনোই এত কাছ থেকে এসব সাপ দেখিনি। আজকে কাছ থেকে দেখলাম, এই জন্য ভিডিওটা না করে পারলাম না। আমিও দেখলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি। তো এখানে অনেক কষ্ট করে সাপগুলো এখান থেকে সারানো হচ্ছে। তো দেখেন এখানেও আরেকটা সাপ কোচর মোচর করতেছে আর আমি একটু পরে পরে চেঁচিয়ে উঠতেছি এরকম করতেছিলাম আর কি, যে সাপ দেখে এতটা ভয় লাগতেছিল আমার। তো আমার হাজবেন্ড বলতেছে এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, দেখো আমি সাপ কিভাবে বাহির করি। আসলে আমার হাজবেন্ডের যে এত সাহস আমি আজকে নিজের চোখে দেখলাম। আর এখানে আমার এক ভাবি, সে দেখেন, আর আমার হাজবেন্ডের কি সাহস, তার থেকে এই ভাবির সাহস দেখে আমি তো অবাক। দেখেন সে এতটা কাছ থেকে সাপটা কিভাবে বাইর করতেছে, সে বাইর করতেছে, আমার জানি কেমন লাগতেছে, এত ভয় লাগতেছে। আর দেখেন গাইস, এই জমিতে আমরা এই জালটা বিছিয়েছি মাত্র এই জমিতেই, এখানেই যদি 3টা সাপ ওঠে তাহলে এই পুরো পাতারটা যে আছে ওটাতে কত সাপ, তাহলে কত লাখ কোটি সাপ আছে। আর আমি ওখান থেকে বাসার ভিতরে চলে আসতেছি। তো এখানে আমার বাড়ির সামনটা দেখেন গাইস, এত সুন্দর একটা বাড়ি, চারিদিক গাছপালা, সবুজ ফসল, সব মিলেই কিন্তু আমাদের বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে রাস্তাও সামনে, তারপরে গাছ, তারপরে জমির ফসল, সব কিছু নিজের চোখে উপভোগ করা যায়। তো আমি বাড়ির ভিতরে যাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগে